ইলিশের ভরা মৌসুমেও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ও আলিপুর মৎস্যবন্দরে তীব্র বরফ সংকট চলছে। মাছ ধরতে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ নেমে এসেছে অনেক নিচে। এর মধ্যে গত এক সপ্তাহে অনেক ট্রলার বরফের অভাবে সাগরে যেতে না পেরে ঘাটে নোঙর করে পড়ে আছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ঘন ঘন লোডশেডিংয়ে কাজ নেই বরফকলগুলোতে। অবসর সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ পাওয়া গেলেও বরফের উৎপাদন চাহিদা পূরণ করতে পারছে না। ফলে বাড়তি দাম এবং চাহিদা মতো বরফ না পাওয়ায় ভরা মৌসুমেও ইলিশ ধরতে সাগরে যেতে পারছেন না জেলেরা। জেলেদের সাথে লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন ট্রলার মালিকরাও। তাদের আশঙ্কা, বরফের সরবরাহ স্বাভাবিক না হলে প্রভাব পড়বে মাছের বাজারে। বিদ্যুৎ না থাকার জন্য আমরা বরফ পাই না, ঠিক মতন মাছও ধরতে পারি না সমুদ্রে। আমরা ঠিক মতন বরফ পাইতেছি না, আমরা সাগরও যাইতে পারি না। জেলার মহিপুর ও আলিপুর মৎস্যবন্দরে ছোট বড় মিলিয়ে অন্তত 36টি বরফকল রয়েছে। এগুলোর কোনোটি দিনে 200-র বেশি বরফ ক্যান উৎপাদনে সক্ষম। কিন্তু লোডশেডিংয়ের কারণে উৎপাদন হচ্ছে অর্ধেকেরও কম। সাগরে যাইতে পারতেছি না, কারেন্ট থাকে না, কারেন্ট 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। ভাই বরফ ছাড়া কেমনে থাকবো? 3-4 দিন আজ ঘাড়ে সিরিয়াল দিয়ে পড়ে রয়েছি, বরফ টরফ কিছু পাই না। এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন কম, তাই ঘাটতি পূরণে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। চাহিদা মতো ইলিশ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর বিকল্প দেখছেন না মৎস্যখাত সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক।